বন্ধুরা, যখন পুরো বিশ্বের নজর ইসরায়েলের মন্ত্রীর জমকালো স্বাগত পার্টির দিকে মনোনিবেশ করেছিল, তখন দিল্লির একটি শান্ত সুরক্ষিত কক্ষে অন্য কোনো খেলা চলছিল, যা গোপন রাখা হয়েছে। একটি গোপন বৈঠক, একটি চুক্তি যা ভারত ইসরায়েল বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে গেছে। এটি কেবল একটি কূটনৈতিক করমর্দন ছিল না, বরং টেকনোলজি, ইন্টেলিজেন্স এবং মিলিটারি করিডোর খোলার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। বন্ধুরা, এছাড়াও আজকের ভিডিওতে আমরা আরও একটি বড় আপডেট নিয়ে আলোচনা করব। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র। রাশিয়া ফিলিপাইনের কাছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য সবুজ সংকেত দিয়েছে। ভাবার বিষয় হলো যে রাশিয়া জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন খুব ভালো বন্ধু। তবুও রাশিয়া কেন ভয় পায় না? কেন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য সবুজ সংকেত দিয়েছে? কেন রাশিয়া চিন্তিত নয়? আমেরিকা ব্রাহ্মস প্রযুক্তি চুরি করার চেষ্টা করতে পারে? বন্ধুরা, এর উত্তরটি এমন একটি গোপন রহস্যের মধ্যে লুকিয়ে আছে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা CIA এবং NSA কেও অসহায় করে তুলেছে। কারণ ব্রাহ্মসের আসল টেকনোলজি, যা কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এর মধ্যে লুকিয়ে থাকা টেকনোলজি যা বোঝা, কপি করা এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করা প্রায় অসম্ভব। আসুন পুরো বিষয়টা ঠিক কী ঘটেছে, ইসরায়েলের সাথে ভারতের কি গোপন চুক্তি হয়েছে, কেন নেতানিয়াহু এই চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং এটি কিভাবে সম্ভব হয়েছে, আর ফিলিপাইনকে ব্রাহ্মস দিয়ে রাশিয়া আর ভারত কোন বড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে সবটা জানতে পারবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, আজকের খবর অবশ্যই চীন এবং পাকিস্তান উভয়েরই রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে তারা কেবল ভারতের অংশীদার নয়, বরং প্রতিটি অসুবিধা, প্রতিটি মোড় এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে সরাসরি ভারতের সাথে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই কথাগুলো কেবল আমি বলছি না, এবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী নিজেই এমন একটি বিবৃতি দিয়েছেন, যা বেজিং, আঙ্কারা এবং ইসলামাবাদের মানুষের ঘুম হারাম করে দিয়েছে। একবার ভাবুন, যে ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, মানে কূটনৈতিকভাবে ভারত সম্পূর্ণ নিরপেক্ষ, তা সত্ত্বেও কেন ইসরায়েল সব সময় ভারতের দিকে ঝুঁকে থাকে? এমন কি কারণ যে ভারতের উপর ইসরায়েলের এত আস্থা? বন্ধুরা, এর আসল গল্প পর্দার আড়ালে তৈরি হয়। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় তেল আবিবে একটি গোপন বৈঠক চলছিল। ভারত ও ইসরায়েলের মধ্যে 17তম প্রতিরক্ষা সহযোগিতা বৈঠক। ভারতের প্রতিনিধিত্বকারী প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ইসরায়েলের প্রতিনিধিত্বকারী মেজর জেনারেল আমির একসাথে বসে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা ভারত ও ইসরায়েলের নিরাপত্তা সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এরপর 3রা নভেম্বর রাত 9টা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে পৌঁছায় এবং পৌঁছেই তাৎক্ষণিকভাবে তিনি এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে দেখা করেন। এই বৈঠকটি কেবল ছবি তোলার জন্য ছিল না, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার সিদ্ধান্ত এখানেই নেওয়া হয়েছিল। এটি বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছে। বৈঠকে একটি স্পষ্ট এবং জোরালো বার্তা দেওয়া হয়েছিল: সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স, কোনো ক্ষমা নয়, কোনো নমনীয়তা থাকবে না। ভারত ও ইসরায়েল উভয়ই স্বীকার করেছে যে এখনো এমন শক্তি রয়েছে যারা চায় ভারত ও ইসরায়েল ক্রমাগত অস্থির এবং ক্রমাগত চাপের মধ্যে থাকুক। কিছু দেশ এমনকি আমাদের মাটিতে সরাসরি আক্রমণ করতেও দ্বিধা করে না। কিন্তু খেলা বদলে গেছে। ভারত ও ইসরায়েল এখন আর কেবল বন্ধু বা বাণিজ্যিক অংশীদার নয়, বরং একটি যৌথ নিরাপত্তা টিম তৈরি করছে। এই চুক্তি কেবল আজকের প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে টেকনোলজিগুলিকেও অন্তর্ভুক্ত করবে। ড্রোন ওয়ারফেয়ার, সাইবার ইন্টেলিজেন্স এবং হাইটেক ডিফেন্স পর্যন্ত যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্পর্ক অর্থের বিষয়ে নয়, বরং বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে ভারত একা নয়। যদি কোনো দেশ ভারতের বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য পোষণ করে,
তবে তাদের বুঝতে হবে যে ভারতের ইসরায়েলের প্রযুক্তি, ইসরায়েলের অভিজ্ঞতা এবং ইসরায়েলের সামরিক শক্তি রয়েছে। এর অর্থ হলো বিশ্বের একটি জিনিস স্পষ্টভাবে বোঝা উচিত, কেউ কখনো ভারতকে দুর্বল মনে করার ভুল করবে না। এই বৈঠকে দুই দেশ কেবল আনুষ্ঠানিকতা বিনিময় করেনি, বরং আগামী বছরগুলিতে তাদের অংশীদারিত্বকে আরও দৃঢ় করার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষর করেছে। এই পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এখন কেবল কথার বাইরে গিয়ে বাস্তব প্রকল্প এবং ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে। এই বৈঠকে উভয় দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো ধরনের নমনীয়তা বা পিছু হটার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পিছু হটার কোনো সুযোগই নেই। ভবিষ্যতে অনেক নতুন ক্ষেত্রে সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে, যা স্পষ্ট করে দিয়েছে যে ভারত ও ইসরায়েল সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। বন্ধুরা, আমরা বিশ্বাস করি যে ইসরায়েল হলো সেই কয়েকটি দেশের মধ্যে একটি যারা ভারতের কঠিন সময়ে কখনো পিছু হটে না, এবং তা বারবার প্রমাণিত হয়েছে। ভারত প্রতি বছর ইসরায়েল থেকে প্রায় $2 বিলিয়ন অস্ত্র ক্রয় করে, যা আমাদেরকে তার বৃহত্তম প্রতিরক্ষা অংশীদারদের মধ্যে একটি করে তোলে। মজার বিষয় হলো, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ভারতীয় সেনাবাহিনী যে উচ্চ প্রযুক্তি ড্রোন ব্যবহার করে তাও ইসরায়েল থেকে আসে। দুই দেশের মধ্যে এই আস্থা এবং সমন্বয় ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করবে। বন্ধুরা, এবার আসুন ব্রাহ্মস সম্পর্কে পরবর্তী বড় আপডেটে এগিয়ে যাই। আজ অনেক দেশ ব্রাহ্মস কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকটি দেশ এটি অর্জনের জন্য আলোচনা করছে, এবং ইন্দোনেশিয়াই হয়তো পরবর্তী দেশ যারা ব্রাহ্মস হাতে পেতে চলেছে। এটি প্রায় প্রস্তুত, কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর অর্থ হলো ব্রাহ্মসকে আর গ্রাহক খুঁজে বের করতে হবে না, বরং গ্রাহকরা নিজেরাই দরজায় করা নাড়ছে। কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু হয়। এটি হলো সেই ব্রাহ্মস যাকে ভারত তার সবচেয়ে নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্র বলে মনে করে, এবং এটি তার প্রতিবেশীদের রাতের ঘুম আরাম করে। এখন প্রশ্ন উঠছে, ব্রাহ্মসের দিকে নজর রাখা দেশগুলি কি সহজেই এটি অর্জন করতে পারবে? চীনের মতো প্রতিদ্বন্দ্বীরা কেন এটির স্বপ্ন দেখে? মার্কিন যুক্তরাষ্ট্র কোন দৃষ্টিকোণ থেকে এটি বুঝতে চায়? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে কোনো বৃহৎ শক্তি কি এর গোপনীয়তা জানার চেষ্টা করতে পারে? এবং হ্যাঁ, মানুষের মনে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো, আমেরিকা কি এই ব্রাহ্মসের আসল প্রযুক্তি চুরি করতে পারে? দেখুন, চীনের জন্য এর রাস্তা শুরু থেকেই বন্ধ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তাই কেউ কেউ ভাবছেন যে চাপের মুখে অথবা দুর্ঘটনাক্রমে ফিলিপাইন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করে, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র এটি খুলতে পারবে? বন্ধুরা, উত্তরটি স্পষ্ট এবং সোজা, না। এবং এটি কেবল ভারতের ক্ষেত্রে নয়, এই দাবি করেছে রাশিয়ার ANPO, যারা ব্রাহ্মসের উন্নয়নে ভারতের অংশীদার। তাদের বক্তব্য স্পষ্ট, ব্রাহ্মসের আসল অবস্থা কোনো বাইরের শক্তি দ্বারা অ্যাক্সেস করা যাবে না। আসল রহস্যটি ব্রাহ্মসের সেই অংশে নিহিত যা বাইরে থেকে কেউ শনাক্ত করতে পারে না। ক্ষেপণাস্ত্রের আসল মস্তিষ্ক, এর নিয়ন্ত্রণ, অ্যালগোরিদম, নির্দেশিকা ব্যবস্থা এবং সম্পূর্ণ সফটওয়্যার, যা এটিকে এত দ্রুত, এত নির্ভুল এবং এত বিপজ্জনক করে তোলে। এতটাই লকড যে কেউ যদি এটি খুলে ফেলেও তাহলেও বুঝতে পারবে না ভিতরে কি চলছে, কি আছে। এটি কাউকে মোবাইল ফোন দেওয়ার মতো। ভাবুন, কোনো পাসওয়ার্ড নেই, বোঝার জন্য কোনো ভাষা নেই, এবং এনক্রিপশন ভাঙার কোনো উপায় নেই। বাইরে থেকে এটি কেবল একটি বাক্সের মতো দেখাচ্ছে, ভিতরে কি ঘটছে তা কেউ বুঝতে পারবে না। এবার মজার গল্পটা শুনুন। রাশিয়া ফিলিপাইনের কাছে ব্রাহ্মস বিক্রির অনুমতি দিয়েছে, এবং ভারত তা বিক্রি করবে। রাশিয়া আগে থেকেই জানতো যে আমেরিকা এবং ফিলিপাইন খুব ঘনিষ্ঠ অংশীদার। তবুও রাশিয়া কেন দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেছে? কেন? কারণ রাশিয়া আত্মবিশ্বাসী যে আমেরিকা যত বড় সুপার স্পেশালিস্ট আনুক, ল্যাবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করুক এবং মাইক্রোস্কোপ ব্যবহার করুক না কেন, তারা আসল জিনিসটি খুঁজে পাবে না। আসল খেলাটি ধাতব বডির ভিতরে চলে না, বরং লক সফটওয়্যারের ভিতরে চলে, এবং সেই অংশটি কেবল ভারত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফিলিপাইনকে দেওয়া ব্রাহ্মস ভারত এবং রাশিয়া যা ব্যবহার করে সেগুলো নয়। এটি একটি এক্সপোর্ট ভার্সন,
এটা আলাদাভাবে তৈরি করা হয়েছে এবং এর পরিসর মাত্র 290 কিলোমিটার, অর্থাৎ এটি ইচ্ছাকৃতভাবে হালকা করা হয়েছে। এর অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও এই সংস্করণ থেকে আরও গভীর প্রযুক্তি বের করা কঠিন হবে। আসল ব্রহ্মস কেবল ভারত এবং রাশিয়ার কাছেই উপলব্ধ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে, ভারত এবং ফিলিপাইনের মধ্যে ব্রাহ্মস সম্পর্কে একটি এন্ড টু এন্ড চুক্তি হয়েছে। এতে পরিষ্কার বলা হয়েছে, যদি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বা কোনো তথ্য তৃতীয় কোনো দেশের সাথে শেয়ার করা হয়, তাহলে বিষয়টি সরাসরি কূটনৈতিক এবং আইনি বিষয়ে জড়িয়ে পড়বে। ব্রাহ্মসের নিরাপত্তা এত উন্নত যে কেউ যদি এটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তবে ক্ষেপণাস্ত্রটি অটোমেটিক লক হয়ে যাবে বা নিউট্রাল মোডে চলে যাবে এবং এটি হয়ে গেলে কেবল ভারতের কাছেই এটি পুনরায় সক্রিয় করার চাবিকাঠি আছে। এরপর ফিলিপাইন যদি কখনো ভারতকে বলে যে এটি বন্ধ হয়ে গেছে, দয়া করে এটি পুনরায় চালু করুন, ভারত তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে যে ক্ষেপণাস্ত্রটি খোলার চেষ্টা করা হয়েছে বা এর সাথে কিছু করার চেষ্টা করা হয়েছিল। সবচেয়ে জটিল দিক, ব্রাহ্মসের শিকার সিস্টেম এবং এর নিয়ন্ত্রণ কোড এত জটিল যে ভারত বা রাশিয়ার সাহায্য ছাড়া এগুলি বোঝা প্রায় অসম্ভব। এর অর্থ হলো ব্রাহ্মস কেবল একটি অস্ত্র নয়, বরং একটি মস্তিষ্ক, এবং মাত্র 2টি দেশের কাছে সেই মস্তিষ্কের চাবিকাঠি রয়েছে। এই কারণেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে 14টিরও বেশি দেশ এখন ব্রাহ্মস কিনতে আগ্রহী। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি? আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ভারতের কি ফিলিপাইনকে ব্রাহ্মস বিক্রি করা উচিত? আপনার কি মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।